আম্মু ফুল কাজ অন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। রাতে রুটি খাবো আর তাই এখানে মাত্র কিছু রুটি বানিয়ে নিলাম। এটা হচ্ছে সব লাল আটার রুটি, অনেকগুলো বানিয়ে নিলাম যাতে আজকে কালকেও খাওয়া হয়ে যায়। আমি আর আম্মু রুটি খাবো, সামিনা, আর সাথে খাওয়ার জন্য হচ্ছে মসুরের ডাল চচ্চড়ি করে নিলাম। যদিও চচ্চড়ি কম, ভর্তা বেশি মনে হচ্ছে। আমি যতবারই মসুর ডাল চচ্চড়ি করতে চাই একবারও পারি না, প্রত্যেকবারই একদম ভর্তার মতো হয়ে যায়, খাওয়ার মতো হয়, দেখার মতো হয় না আর কি। আর এখানে সাথে হচ্ছে আম্মু একটা ডিম সিদ্ধও খাবে, সেজন্য আম্মু ডিম সিদ্ধ রুটিগুলো সেখানে। আর এটা ছিল আমার রাতের খাবার, লাল আটার রুটি সাথে ডাল চচ্চড়ি, আর এখানে ছিল টক। আর বসে রাতের বেলা হীরামান্ডি ওয়েব সিরিজটা দেখছিলাম। আমার কাছে তো খুবই ভালো লাগছে, অসম্ভব ভালো লাগছে ওয়েব সিরিজটা। সবার অভিনয় খুব ভালো লাগছে, বিশেষ করে মনীষা কৈরালা আর সোনাক্ষী সিনহা। সোনাক্ষীকে আমার পার্সোনালি কখনোই ভাল লাগতো না, বাট এই ওয়েব সিরিজটাতে খুবই ভাল লাগছে, ওর অভিনয় খুবই ভাল লাগছে। ওই যে সঞ্জয় লীলা বানসালির সবগুলা মুভি আমার খুব পছন্দের, সো এই ওয়েব সিরিজটাও যে পছন্দের হবে সেটা আগেই চিন্তা করছিলাম, বাট দেখার পরে আসলেও আরো ভাল লাগছে। আর ওই যে বলে না একটা প্রবাদ বাক্য আছে যে যে রাধে সে চুলো বাঁধে, যে মেয়েরা নুপুরও পড়তে পারে আবার চাইলে হাতে বন্দুকও নিতে পারে, মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। আম্মু ফুল গাছ অনেক পছন্দ করে, আম্মুর ফুল গাছ খুবই পছন্দের জিনিস। আবার প্লাস্টিকের অনেক সুন্দর সুন্দর গাছ ফুল থাকে যেগুলো আম্মু খুব পছন্দ করে, কিন্তু দেখা যায় যে অনেক সময় অনেক বেশি দাম হওয়ায় আম্মু কিনতে পারে না। মানে সবকিছুর প্রাইস তো আর একদম কম হয় না, অনেক বেশি দামও হয়ে থাকে, তাই দেখা যায় আম্মু কিনে না। তাই এবার আম্মুকে চিন্তা করলাম যে মাদার্স ডেতে কিছু একটা এমন দিতে হবে যাতে আম্মু অনেক খুশি হয়ে যায়। আর যেহেতু আম্মু গাছ অনেক পছন্দ করে তাই আম্মুর জন্য এই গাছটা কিনে নিয়ে এসেছি এবং আম্মুকে একদম টোটালি সারপ্রাইজ দিয়েছি এবং মানে আলহামদুলিল্লাহ আমার আম্মু এই গাছটা খুবই পছন্দ করেছে। The next day. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে সকাল 5:30, আর আমার মতো কে কে এরকম একটা বৃষ্টি এনজয় করতেছেন এই সকালবেলায়? যারা এনজয় করতেছেন তাদের নিশ্চয়ই অনেক ভালো লাগছে, কারণ আমার তো অনেক বেশি ভালো লাগছে সকাল সকালে এরকম একটা বৃষ্টিতে। 2,000 years later. আর এখানে হঠাৎই বাসায় আন্টিদের আগমন ছিল, তাই আম্মু আন্টিদের হেঁটে হেঁটে ঘরে দেখাচ্ছিল, কারণ আন্টিরা অনেকদিন পর বাসায় এসেছিল, তাই আমার আম্মু কি কি নতুন বানিয়েছে, কি কি করেছে সেটাই দেখাচ্ছিল। আর যেহেতু আন্টিরা হঠাৎ এসেছে তাই আম্মু তেমন কিছু দুপুরের খাবার রেডি করতে পারেনি, যা ছিল তাই দিয়ে আন্টিদের সাথে লাঞ্চ করছিল। আসলে খাওয়াটা তো মেন উদ্দেশ্য নয়। আর আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, আম্মু যে আন্টির বাসায় গিয়েছিল সে আন্টি হচ্ছে এই আন্টি। সো আম্মু ওই দিন আন্টির বাসায় খুব বেশি এনজয় করেছিল, সো এই জন্য আন্টিকে অনেক থ্যাংক ইউ। তো এখানে বাসায় যে আন্টিরা আসছে তাদের জন্য নাস্তা রেডি করছিলাম। এখানে চা আমার অলরেডি রেডি হয়ে গেছে, চা বানানো শেষ, অনেক আগে বসাইছি, কারণ আমার চা বানাইতে অনেক দেরি লাগে। আর এখানে আন্টিরাই কিনে নিয়ে আসছে কোনো একটা পেটিস, কি পেটিস আমি এখনো জানি না, তো এটাই রেডি করতেছি। এখানে আপেল রেডি করলাম, এই তো আন্টিদের জন্য নাস্তা রেডি করি আর কি। যখন আমি আম্মুদের জন্য নাস্তা রেডি করছিলাম, মানে চা বানাচ্ছিলাম, তখন আম্মু আর আন্টিরা এখানে বসে গল্প গুজব করছিল, আড্ডা দিচ্ছিল, অনেক কথা শেয়ার করছিল। আর এরপরে হচ্ছে আম্মু আর আন্টিরা মিলে অনেক মজা করছিল। আমার এই দোলনাটা তাদের খুবই পছন্দের ছিল, মানে তাদের খুবই পছন্দ হয়েছিল এই দোলনাটা। সো এখানে বসে তারা ছবি তুলছিল, ফান করছিল, সাথে আম্মু তাদের সাথে অনেক ফান করছিল, দেখতে খুবই ভালো লাগছিল।
সাথে আমার আম্মু ছবি তুলতে না চাইলেও সেদিনকে আন্টিদের সাথে ছবি তোলার জন্য রাজি হয়ে গিয়েছিল। সো এখানে আম্মুদের ফান কন্টিনিউ চলুক, আর আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আজকেই সাবস্ক্রাইব করে ফেলুন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।